কেমন আছে? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। এই যে চলে এসেছি বাড়ি, আর এটা বাড়ি থেকে প্রথম ব্লগ আর কি। আর এটাকে দেখতেই পাচ্ছ বদ্দি, আর এই যে আমাদের বাবু, আর ওটা হচ্ছে ছোট জামাইবাবু। থাক, এখন আর দেখালাম না, ওকে দেখাবো পরে। তো এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম। আর এসেই গেছিলাম মাকে দেখতে, সেটা আর নেওয়া হয়নি। হ্যাঁ নিয়েছি, মানে দাদাভাইয়ের ফোনে রয়েছে। তো যাই হোক, যে মার কাছ থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর রাত্রিবেলা আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা নেক্সট দিনের ব্লগ। তো এই দেখো সকালবেলা হচ্ছে বৃষ্টি, আর এই যে এখানে বদ্দি বসে রয়েছে। এই যে, আর আজকে এই যে পাখাগুলো এখানে আমাদের লাগানো হচ্ছে, যেহেতু গরম প্রচণ্ড। আর সেরকম তো পাখা ছিল না, 2 ঘরে 2টো পাখা ছিল, তাই জন্যে বাবা। হ্যাঁ, আমি আগেও বলেছি ঠিক টাইম মতো তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে পারবো না, যেহেতু বাড়িতে রয়েছি। একটু 19-20 মানে একটু এদিক ওদিক হবে, যেখানে 2টোর সময় তোমরা দেখতে পেতে আমার ব্লগগুলো, সেখানে মানে 2:30-3টে হতেও পারে। প্লিজ তোমরা দেখো। আর এখানে বাবু ঘুমোচ্ছে। যাই হোক, চলো এবার বাইরে যাওয়া যাক। আর কারেন্ট নেই, জানো তো। কারেন্ট নেই বললে না, বললে না, মানে কারেন্ট আমাদের ঠিক করছে তো। আর ওদিকে ওই যে বাবা শুয়ে রয়েছে, আর এদিকে মনা, ছোটদের মেয়ে এটা। আর আমি এখানে বলছিলাম মনা হাই কর, তো হাই করছিল। আর এখানে এই যে বদ্দি বলছে দেখ আমি কীভাবে বসে রয়েছি, আর তোর মা কী করছে। তো এই সব কিছু মিলেই আমাদের এই যে ফ্যামিলি, ছোট্ট একটা আমাদের ফ্যামিলি। আর বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাপরে। আর এই রকম আমরা কিন্তু খাওয়া দাওয়া করে মানে রেডি হয়ে কিন্তু উঠে পড়েছি অটোতে, এখন মাকে দেখতে যাব। এটা নেক্সট দিনের ব্লগ। প্রথম দিনের ব্লগটা মানে ব্লগটা কি, প্রথম দিন যেদিন গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেটা প্রথমেই বললাম তোমাদের দাদাভাইয়ের ফোনে রয়েছে। তো ওইটা যে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাই হোক, ওখানে আমরা ছোটো জামাইবাবু, তোমাদের দাদাভাই, বদ্দি আর আমি গেছিলাম। এসেই আমরা যেদিন এসেছি সেই দিনে গেছিলাম। আর এখানে এই যে বদ্দি আর আমি এখন বেরিয়ে পড়েছি। এটা নেক্সট দিন যাচ্ছি আর কি। আর এদিকে কিন্তু এখন তো আষাঢ় মাস, বলা মানে যাবেই না কখন বৃষ্টি হবে কখন না হবে, মানে যখন খুশি তখন হতেই থাকে, ঝিরঝির করে হতেই থাকে আর কি, নিম্নচাপের মতো। আর এই দেখো, কে কে এই রোডটা চেনো, এই রাস্তাগুলো চেনো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে হাই রোড, আমি আগের বছর এসেও আমি এটা দেখেছিলাম। যখন ওই যে মাসির বাড়ি গেছিলাম, তখন তার ব্লগটা কিছু করতাম না, তখন আর ভিডিও ক্লিপেও কিছু নেওয়া হয়নি। তো এখন এই যে এখন আবার ভাবতেই পারিনি মার এই অবস্থার জন্য আর কি এখানে এতদিন থাকবে বা কিছু। তো এখন কিছু করার নেই, থাকতেই হচ্ছে, যেহেতু মানে কমের ওপর দিয়ে গেছে, হাতটার ওপর দিয়ে গেছে তো। আর যাই হোক, ভগবানের অশেষ কৃপা ছিল, তাই একটু অল্পর ওপর দিয়ে আমরা কিন্তু বেঁচে গেছি সবাই। কী আর করা যাবে না। আর এখন আমি ব্লগটা বসে মানে এডিট করছি দুপুরবেলার দিকে। সবাই ঘুমোচ্ছে, আর চারিদিকে আওয়াজ পেতে পারো, যে কেউ কল চাপছে, কেউ এরকম জোরে চিল্লাচ্ছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ কী বলো তো। আর আমাদের ঘর করা হয়েছে, কিন্তু দরজা লাগানো হয়নি, মানে গ্রিল লাগানো হয়েছে সব কিছু, কিন্তু দরজা টরজা কিছু লাগানো হয়নি বলে ওই ঘরে তো বাবু রয়েছে না, তো সেই জন্যে মনারাও রয়েছে, এর জন্য ওখানে আর এডিটটা করিনি। আর রাত্রিবেলা তো টাইমই পায় না। যাই হোক, অনেক গল্প করে নিয়েছি। আর এদিকে কিন্তু গেটটা পড়ে গেছিলো অনেকক্ষণ আগে, তো ওইদিকে লেট হয়ে যাচ্ছে, কি আর করা যাবে, টাইম তো টাইমই না, ট্রেনের টাইম। তো ওখানে ট্রেনটা ঢুকেছিল আর কি। যাই হোক, এখন কিন্তু গেটটা খুলে দিচ্ছে, আর এখন আমরা মানে চলে এসেছি, এই পার্টটাই চলে এসেছি আর কি। এই পার্টটা না, সরি, তখন আর ক্যামেরাটা খোলা হয়নি। তো এই বেলডাঙা নেমে এই পালপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। মা রয়েছে, মিনার ভাতে রয়েছে।
তো এই দেখো, আর এখানে ট্রেনের লাইনগুলো বাপরে খতরনাক ছিল আর কি, মানে গাড়িগুলো যে কিভাবে চলে তার নাই ঠিক, পড়ে যাওয়ার মতো হয়। যাই হোক, এখান দিয়ে উঠে এবার যাচ্ছি কিন্তু মার কাছে। এটা কিন্তু কৃষ্ণনগর বেলেডাঙ্গা মোড়। আর এখানে কিন্তু আমরা নেমেও গেছি। দিদি বলছে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই যে কৃষ্ণনগর ইনস্টিটিউট। তো যেহেতু আমাদের বাড়ি গিয়ে ধুয়ে দিতেই হবে জামা কাপড়, এর জন্য মানে ভালো কিছু পরে আসেনি আর কি। তো দিদিও একটা কুর্তি পরে চলে এসছে, আমিও একটা কুর্তি পরে চলে এসেছি। আর যেদিন এই ব্লগটা মানে তোমরা 3-4 দিন পরই মনে হয় পাবে হয়তো। মানে বাড়ি এসেছি আমার 2-3 দিনে বেশি হয়েছে, যাই হোক খেয়াল নেই। আর আমি ব্লগটা এখন মানে এডিট করে তোমাদের সামনে আপলোড দিচ্ছি আর কি। আর আমি দিদিকে ওদিকে রেখে আসছি, আর মার জন্য কিছু ওষুধ আর খাবার দাবার কিনতে এসেছিলাম। আর এই যে এই দেখো মা কি অবস্থা। আর আমি এই যে খাবার দাবার কিনেছিলাম, আর এদিকে কিন্তু আর এখানে মা বলছিল মার জন্য যে খাবারগুলো এনেছি, যে এত কিছু কী দরকার, এত কিছু কী দরকার। বিস্কুট ছিল মার কাছে, সেগুলো দিদিকে বলছে খাও খাও করে, আমাকে বলছে খাও খাও করে। আর আমার কী বলো তো, আমার হসপিটাল বলো, নার্সিংহোম বলো, মানে আমার কোনো কিছু খাবার, এখানকার খাবার আমি খেতে পারি না, কী ওখানে জানি না। তো এখানে দিদি একটু চা খাবে বলে বলছিল আর কি, তো ওকে তো চা খাইয়ে দিলাম। আর আমাকে বলছিল কি খাবি করে, আমি কিছুই খাইনি। আর এখানে আবার ওই দেখো গেট পড়েছে, ট্রেন যাচ্ছে। কত অটো দেখো, অটো কি সরি টোটো। আর এখানে দিদি আর আমি একটুখানি বসে বসে রিলস বানাচ্ছিলাম এখানে টোটোতে বসে বসে। আর এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দিদি বারবার বলছিলো এগুলো কোথায় দেখতে পাবো, কবে দেখতে পাবো, বল বল করে। তো আজকে যেহেতু মানে শেয়ার করছি তোমাদের সাথে, দিদিও দেখতে পাবে। আর আসার পথে না মানে গেছিলাম আমরা একটু স্টাইল বাজারে। হ্যাঁ, স্টাইল বাজারে গেছিলাম। ওখানে মানে জিনিসপত্রের এত দাম, আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি তাও তো এরকমই হবে। যাই হোক, জিনিসপত্রের এত দাম। আর তারপরে আমরা ওখান থেকে কিন্তু কিছুই কিনিনি, আবার গেছিলাম এম বাজারে। হ্যাঁ, এম বাজারে গেছিলাম। তো সেখানেই দেখছিলাম এই যে শাড়ি, কুর্তি, এগুলোই দেখছিলাম আর কি। এখানে আর একটা দাঁড়াও, ওই দিককার একটা, এই যে প্রথমে যে শাড়িটা, এই শাড়িটা বেশ ভালো লাগছিলো। এই যে এই কালারের এই শাড়িটা, তো ওই শাড়িটা দেখছিলাম। যাই হোক, কিছুই নেওয়া হয়নি সেরকম, টুকিটাকি বাবুর জন্য নিয়েছি ব্যাস।